নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার শরীরটা একটু খারাপ, কিন্তু শরীর খারাপকে যদি প্রশ্রয় দিয়ে অনেকটা সময় ফাঁকা কাটাই, তবে শরীরের সাথে সাথে মনটাও খারাপ হতে শুরু করবে। ভাবলাম এমন কিছু তৈরি করা যাক যা আমার ভালো লাগবে। মিষ্টি খেতে খুব ভালোবাসি। মনে মনে ঠিক করে নিলাম তবে মিষ্টি বানানো যাক। যেমন ভাবা তেমন কাজ। মাত্র দুটি উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নিলাম নলেন গুড়ের সন্দেশ। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক নলেন গুড়ের সন্দেশ। গ্যাসে কড়াই বসিয়ে 1 লিটার দুধ দিয়ে দেব। দুধকে ফুটিয়ে রিডিউস করার দরকার নেই, শুধুমাত্র ফুটে গেলে গ্যাস বন্ধ করে দেব। একটি বাটিতে 1.5 টেবিল চামচ ভিনিগারের সাথে অল্প জল মিশিয়ে দুধে দিয়ে দেব। ভিনিগার দেওয়া হয়ে গেলে দুধ কিন্তু আর ফুটিয়ে নেব না, নইলে ছানা কিন্তু বেশ ছিবড়ে টাইপের হয়ে যাবে, নরম হবে না। একটু নাড়িয়ে নিলেই দেখা যাবে দুধ ছানা কেটে জল আলাদা করে দিয়েছে। ছানাকে এবার ছেঁকে নেব। একটি বড় সাইজের বোল নিয়ে নেব। একটি স্ট্রেনার বসিয়ে তার উপরে মসলিন কাপড়ের ছানাকে ছেঁকে নেওয়ার জন্য একটি পটলি দিয়ে দেব। আপনাদের কাছে পরিষ্কার কোনো সুতির কাপড় থাকলে তাই ব্যবহার করতে পারেন। এই গরম অবস্থাতেই ছানাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এতে কি হবে, এক তো গরমে ছানাকে আকস্মিক ঠান্ডা করতে হবে, 2 ভিনিগারের গন্ধও ছাড়িয়ে নিতে হবে। এখন ভালো করে চেপে চেপে বাড়তি জল বের করে দেব। আমার কাছে একটি কাঠের পাত্র আছে, তাতে ছানাকে নিয়ে নেব। ছানাকে একটু ঠান্ডা করে নেব, তবে পুরো ঠান্ডা না করে অল্প গরম থাকতে থাকতে ছানাকে মাখতে থাকব। একটু নরম হলেই হাতের তালু দিয়ে টেনে টেনে পিষতে থাকব। 10 মিনিট ধরে হাতের তালু দিয়ে মসৃণ করে পিষে নেব। ছানা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে। আবার গ্যাসে কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব 1 কাপ ঝোলা নলেন গুড়। একটু নেড়ে নিয়ে ছানাকে এর মধ্যে দিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে গুড় এবং ছানাকে
ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ছানা ও গুড় মিশিয়ে প্রায় পাক পর্যন্ত হয়ে এসেছে। এখন কিন্তু ছানা আর গুড় শুকিয়ে বেশ চটচটে হয়ে গেছে ও স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তেই একবারে উঠে আসছে। এই অবস্থায় পাত্রে নামিয়ে নেব। আবারও ছানার পাককে মসৃণ করে মথে নিতে হবে, কিন্তু একটু ঠান্ডা হলে তারপর। ছানার সাথে গুড় কুক হয়ে গিয়ে একটু দানা তৈরি হয়েছে, তাকে এবার মসৃণ করে নেব। 5 থেকে 7 মিনিট হাতের তালু দিয়ে টেনে টেনে ছানাকে মসৃণ করে নেব। সন্দেশ বানানোর জন্য ছানা একদম রেডি। সন্দেশের সাজ থাকলে অল্প করে ছানা নিয়ে সাজিয়ে দিয়ে সন্দেশের আকার দিতে পারেন। আমি শুধু গোল গোল করেই রেখে দেব। তবে দেখতে সুন্দর লাগতে গোল সন্দেশের ওপরে আঙুল দিয়ে একটু বাটির মতন করে নেব। ওপর থেকে একটু ঝোলা গুড় চামচে করে বাটির মধ্যে দিয়ে দেব। আজকের রেসিপি নলেন গুড়ের সন্দেশ একদম রেডি। মাত্র 2টি উপকরণ দিয়ে এবং অল্প সময়ে বানানো এই সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লাগলে বরাবরের মতন একটি লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।